আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি রাফসান, ওয়েলকাম টু ইজি কমার্স ক্যাম্পাস ক্লাস 9-10 হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দুই তরফা দাখিলা পদ্ধতি। আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে ভাউচার প্রস্তুত কিভাবে করতে হয়। তো এর আগেও আমি তোমাদেরকে দুইটা পর্ব দিয়েছি, যেখানে আমি দুই তরফা দাখিলার ডেবিট ক্রেডিট নির্ণয় এবং ডেবিট ক্রেডিট নির্ণয় কিভাবে করতে হয় সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকে তৃতীয় পর্ব আমরা আজকে শিখব যে কিভাবে ভাউচার প্রস্তুত করতে হয়, কখন প্রস্তুত করতে হয়, ভাউচার কত প্রকার, এক্সেট্রা এক্সেট্রা। তো এটা শুধু তোমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় না, বরং তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ভাউচার প্রস্তুতকরণ। তো প্রথমেই আমরা জানি যে ভাউচার কয় প্রকার। ভাউচার হচ্ছে দুই প্রকার: ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ভাউচার হচ্ছে এই দুই প্রকারই হয়, যে একটা হচ্ছে ডেবিট ভাউচার, একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। এখন ডেবিট ভাউচার হচ্ছে সকল ব্যয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় তাকে ডেবিট ভাউচার বলে। যখনই কোনো ব্যয়ের জন্য ভাউচার প্রস্তুত করতে হবে, যেমন বেতনের জন্য, বিজ্ঞাপনের জন্য, এক্সেট্রা এক্সেট্রা, যত ধরনের ব্যয় আছে, এই সকল ব্যয়ের জন্য যে ভাউচারটা প্রস্তুত করতে হয় তাকে বলা হয় ডেবিট ভাউচার। এবং সকল আয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করতে হয় তাকে বলা হয় ক্রেডিট ভাউচার। যত ধরনের আয় বলবে তাদের জন্য যে ভাউচারটা আমরা প্রস্তুত করি সেটাকে বলা হয় ক্রেডিট ভাউচার। এটা বলার কারণ হচ্ছে অনেক সময় তোমাদেরকে প্রশ্নে বলে দিতে পারে যে একটা ভাউচার প্রস্তুত করো, বলবে না ডেবিট ভাউচার নাকি ক্রেডিট ভাউচার। তো তখন তোমাদেরকে বুঝে নিতে হবে, যদি লেনদেনটা এন্ট্রিটা হয় ব্যয়ের জন্য তাহলে আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করব, যদি এন্ট্রিটা হয় আয়ের জন্য তাহলে আমরা ক্রেডিট ভাউচার প্রস্তুত করব। ইজ দ্যাট ক্লিয়ার? তো চলো এখন আমরা একটা ভাউচার প্রস্তুত করি এবং দেখি যে কিভাবে ভাউচার প্রস্তুত করতে হয়। তো আমি এখন যে ভাউচারটা প্রস্তুত করব সেটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় 34 নং পৃষ্ঠায় সৃজনশীল একের গ নাম্বারে বলছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের 24 ডিসেম্বর তারিখে লেনদেনের অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। তো এই ভাউচারটা এখন আমরা প্রস্তুত করব, তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো প্রশ্নটা। তো এখানে দেখো বলে দিছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স 24 ডিসেম্বর তারিখে লেনদেনের অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। বলেন নাই যে ডেবিট ভাউচার নাকি ক্রেডিট ভাউচার। এখন আমরা কি ডেবিট ভাউচার করব নাকি ক্রেডিট ভাউচার করব, এটার জন্য আগে আমাদেরকে লেনদেন এন্ট্রিটা পড়তে হবে এবং জানতে হবে এটা কি ব্যয় হয়েছে নাকি আয় হয়েছে। তাহলে আমরা এন্ট্রিটা পড়ি। 2017 24 ডিসেম্বরের এন্ট্রিটাতে বলছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নং 102। এখন তোমরাই বলো শিক্ষার্থীরা, ম্যানেজার শাকিলাকে আমি যে বেতন প্রদান করছি এটা কি আমার জন্য ব্যয় নাকি আয়? অবশ্যই আমার জন্য ব্যয়। আর যেহেতু এটা আমার জন্য ব্যয়, তাহলে আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করব, কারণ সকল ব্যয়ের জন্য যে ভাউচারটি প্রস্তুত করতে হয় তাকে ডেবিট ভাউচার বলে। তো ভাউচার প্রস্তুত করার জন্য সর্বপ্রথম তোমাকে যে কাজ করতে হবে, উপরে সর্বপ্রথম প্রতিষ্ঠানের নামটা বড় করে লিখতে হবে। প্রতিষ্ঠানের নামটা কই পাবা? যেই ক খ গ যেটাই তোমরা করো, যেখানে ভাউচার প্রস্তুত করতে পারে করতে বলবে, সেই সৃজনশীলের উদ্দীপকে যে নামটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে প্রতিষ্ঠানের নাম। এখানে উদ্দীপকে নাম দেওয়া আছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স, তাহলে আমরা প্রতিষ্ঠানের নামটা আগে বড় করে লিখি, কি? কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। প্রতিষ্ঠানের নামটা লেখার পরে আমরা ডান দিকে লিখব তারিখ। কি লিখব? তারিখ। তারিখ কোনটা দিবা? যেদিন তুমি অঙ্ক করতেছো না, যেই তারিখের লেনদেনের অবলম্বনে তোমাকে ভাউচারটা প্রস্তুত করতে বলছে আমরা সেই তারিখটা দিব। এখানে আমাকে 24 ডিসেম্বরের লেনদেনের অবলম্বনে ভাউচারটি প্রস্তুত করতে বলছে, তাহলে 24 ডিসেম্বর 2017। এখানে আমরা 2017 সালের অঙ্কটা করতেছি। দেখো তোমরা সৃজনশীলের উদ্দীপকে বলে দিছে। এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে গ্রহণকারীর নাম। কার নাম? গ্রহণকারীর নাম।
গ্রহণকারীর নাম। দেখো, গ্রহণ কাকে আমরা টাকাটা দিছি এবং কে গ্রহণ করছে? ম্যানেজার শাকিলা গ্রহণ করছে। এখানে তুমি শাকিলা লিখলেই হবে। তাহলে শাকিলা শাকিলা আমাদের কাছ থেকে এটা গ্রহণ করছে। শাকি। এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ঠিকানা। সরি, ঠিকানা। ঠিকানা যদি দেওয়া থাকে তাহলে লিখবা, যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা ডট 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 দিয়ে চলে যাবে। এরপরে আমরা আসবো ঠিক বাম সাইডে, এবং বাম সাইডে আমরা লিখব প্রথম ডেবিট ভাউচার নং। যেহেতু আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করতেছি তাহলে আমরা লিখব ডেবিট ভাউচার ভাউচার নং। দেখো, আমাদেরকে 24 ডিসেম্বরের লেনদেনে বলে দিছে যে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, এবং দেখো একটা ভাউচার নং দিছে কত? 102। ওইটাই আমরা এখানে দিব। কত? 102। এরপরে আমরা লিখব হিসাব খাতের নাম। হিসাব খাতের নাম। হিসাব খাতের নাম, এটা কি আমার জন্য আয় হয়েছে না ব্যয় হয়েছে? অবশ্যই ব্যয় হয়েছে, এই জন্য আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করতেছি। তাহলে লিখব ব্যয়। এরপরে আমরা এই জায়গাটাতে লিখব ডেবিট ভাউচার, কারণ আমরা ডেবিট ভাউচার প্রস্তুত করতেছি। তাই লিখব কি? ডেবিট ভাউচার। এরপরে এটাকে আমরা একটা বক্স করে দিব। অবশ্যই তোমরা এই কাজগুলো সব পেন্সিল দিয়ে করবা, যত ধরনের ঘর আছে সব তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবা। এরপরে আমরা ঠিক নিচে চলে আসব এবং একটা ঘর করব, সেটা হচ্ছে তারিখ। এইভাবে ঘরটা হবে, আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা ঘর। আমি এটা হাত দিয়ে করতেছি, তোমরা স্কেল দিয়ে করবা আর অবশ্যই পেন্সিল দিয়ে করবা। আমাদের ঘরটা হবে তারিখ, বিবরণ, টাকা। টাকা কি কি হবে? তারিখ, বিবরণ, টাকা। টাকা। এখানে অনেকে বিস্তারিত টাকা, পরিমাণ টাকা লেখে, লিখতে পারো টাকা টাকা লিখলেও অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তো তারিখ আমরা কত সালের অঙ্ক করতেছি? প্রথমে সাল 2017। কত তারিখ? 24 ডিসেম্বর। তাহলে ডিসেম্বর 24। কি? ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান। তাহলে এটা লিখলে এখানে কোনো জাবেদা টাবেদা করা লাগবে না। কাকে আমরা প্রদান করছি ওইটা শুধু এখানে লিখে দিলেই হবে। কি? শাকিলাকে বেতন প্রদান। শাকিলাকে বেতন প্রদান। কত? 48,000 টাকা। 48,000 টাকা। 48,000 টাকা। বাস, হিসাবটাকে তোমরা এখন ক্লোজ করে দিবা। এখন যেই টাকাটা তোমরা এখানে লিখছো, এটাই এখানে আবার টাকাটা লিখবা কথায়, লিখবা টাকা কথায়। টাকা কথায়। কত টাকা হয়েছে? 48,000 টাকা। 48,000 টাকা। সরি, টাকা মাত্র। এরপরে মনে রাখবা, তুমি ডেবিট ভাউচার প্রস্তুত করো অথবা তুমি ক্রেডিট ভাউচার প্রস্তুত করো, যে ভাউচারই প্রস্তুত করো না কেন, নিচে 4 জনের স্বাক্ষর বসে সবসময়। সেটা কে কে? এক হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর। কার স্বাক্ষর? ক্যাশিয়ার। ক্যাশিয়ারের স্বাক্ষর। 2 হচ্ছে হিসাব রক্ষকের স্বাক্ষর। রক্ষকের স্বাক্ষর। 3 হচ্ছে ব্যবস্থাপকের স্বাক্ষর। 4 হচ্ছে গ্রহণকারীর স্বাক্ষর।
এগুলোকে তোমরা উপর দিয়ে একটা আন্ডারলাইন করে দিবা। তুমি যে ভাউচারই প্রস্তুত করো না কেন, যেহেতু আমার এখানে ঘর হচ্ছে না, তো আর কিছু করা লাগে না। এরপরে তোমরা কি করবা, এই পুরা ঘরটাকে একটা বক্স করে দিবা। পুরাটাকে পুরাটাকে একটা বক্সের ভিতরে করে দিবা, এদিক দিয়ে একটা বক্স করে দিবা। পুরাটাকে একটা বক্সের ভিতরে করবা। অবশ্যই কাজগুলো কি করবা, যত ধরনের মার্জিন করবা, যত ধরনের লাইন করবা, সব কিছু তোমরা পেন্সিল দিয়ে করবা। এখন একটা জিনিস বলে দেই যে অনেকের কি করে, এই যে মনে থাকে না যে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, এটার জন্য তোমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করতে পারো। সেটা হচ্ছে ক্যাহি ব্যাগ্র। কি ক্যা হি ব্যাগ্র, এটা দিয়ে কি হবে, এই একটা ওয়ার্ড তোমরা মনে রাখবা, কি ক্যাহি ব্যাগ্র। এটা দিয়ে মনে কি, ক্যাতে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিতে হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যতে ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রোতে গ্রহণকারীর স্বাক্ষর। এই একটা শব্দ তোমরা মুখস্থ করবা যে ক্যাহি ব্যাগ্র মানে কি, ক্যাতে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিতে হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যতে ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রোতে গ্রহণকারীর স্বাক্ষর। আর এই হচ্ছে তোমাদের একটা পরিপূর্ণ ভাউচার। ডেবিট ভাউচার যেভাবে প্রস্তুত করা হয় ঠিক একইভাবে হুবহু ক্রেডিট ভাউচার প্রস্তুত করতে হয়। সেখানে কি করতে হয়, সব কিছু একই থাকবে, তারিখ থাকবে, গ্রহণকারীর নাম থাকবে। এখানে যেমন ডেবিট ভাউচার লিখছো, ক্রেডিট ভাউচারের ক্ষেত্রে হবে ক্রেডিট ভাউচার নং। আর এখানে শুধু লিখবা ক্রেডিট ভাউচার, বাকি যা দেখতেছো সব একই রকম। আমরা আয়ের জন্য ক্রেডিট ভাউচার প্রস্তুত করি, ব্যয়ের জন্য সবসময় ডেবিট ভাউচার প্রস্তুত করি। তো আশা করি আমি তোমাদেরকে ভাউচার কিভাবে প্রস্তুত করতে হয়, ভাউচারের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটাকে লাইক করে রাখবা। আর কোনো যদি সমস্যা হয় বুঝতে কোনো জায়গায়, তাহলে আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।